অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে জয়েন্ট ফ্যামিলিতে একটা শিশুকে কিভাবে সুন্দরভাবে শৃঙ্খলা শেখানো যায়। অনেকেই আমার কাছে তাদের কনসার্নসগুলো শেয়ার করেছেন যে জয়েন্ট ফ্যামিলিতে অনেক সময়েই চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না, কারণ বাকি ফ্যামিলি মেম্বার এসে অনেক সময় নিয়ম শৃঙ্খলা ফলো করতে ইন্টারফেয়ার করে, বা যার যেরকম ইচ্ছা সে সেরকম করতে থাকে। তাহলে জয়েন্ট ফ্যামিলিতে বাচ্চাকে শৃঙ্খলা শেখাবেন কিভাবে? আমি জানি জয়েন্ট ফ্যামিলি মানে একসাথে থাকা, যেখানে বাচ্চা অনেক ভালোবাসা পায়, যেটা কিনা একটা সন্তানের বা একটা শিশুর ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন। বাট জয়েন্ট ফ্যামিলিতে সন্তান বড় করার অন্যতম একটা ডিসঅ্যাডভান্টেজ মা বাবা প্রকাশ করেছেন যে ফ্যামিলি মেম্বাররা অনেক সময়ই বাচ্চাকে ঘিরে নিয়ম শৃঙ্খলা ফলো করতে গিয়ে বাধা সৃষ্টি করেন। তখন অনেক বাবা মাই দ্বিধায় পড়ে যান যে আসলে এরকম সিচুয়েশনে কি করণীয়। শুরুতে আমি বলে দেই যে বাচ্চারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হচ্ছে সেই জায়গাটাতে শৃঙ্খলার সব থেকে বেশি প্রয়োজন। যখন একজন বাবা অথবা মা তার সন্তানকে ডিসিপ্লিন করছে, গাইড করছে, সেই জায়গাটাতে আর একটা ফ্যামিলি মেম্বার এসে সেই গাইডলাইন্সগুলোকে হস্তক্ষেপ না করাই উচিত। এটা হতে পারে দাদা দাদি, চাচা চাচি বা নানা নানি, কারোরই এটা করা উচিত না। কারণ শৃঙ্খলা শেখানো মানে হচ্ছে ভালোবাসা দেখানো। কারণ শৃঙ্খলা শেখাতে বাধা সৃষ্টি করা কিন্তু কোনো ধরনের ভালোবাসা না, বরং এটা এক ধরনের অবহেলা, যেটা বাচ্চার উপরে অনেক ধরনের নেগেটিভ প্রভাব ফেলতে পারে। কারণ আমি নিজেই অনেক জায়গায় দেখেছি যে মা যখন শাসন করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে ফ্যামিলির অন্য মেম্বার এসে বলতেছে, আরে ওকে এত বকা দিও না, এত স্ট্রিক্টলি বড় করার কি আছে, ও শিখে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। আবার অনেক ফ্যামিলি মেম্বার আছে যে মা দুষ্টু, মার কথা শুনতে হবে না, বাদ দাও, চলো তুমি আমার সাথে চলো। এরকম ভাবে এসে অনেকভাবেই অনেক ফ্যামিলি মেম্বাররা ইন্টারফেয়ার করে থাকেন শুধুমাত্র বাচ্চার প্রতি আহ্লাদ প্রকাশ করার জন্য, বা ওই সময়ে সাময়িকভাবে বাচ্চাকে রেস্কিউ করার জন্য, অ্যাজ ইফ বাচ্চা কোনো একটা ট্র্যাপে পড়ে গিয়েছিল জাস্ট যাতে ওর ডিসিপ্লিনটা ফলো করতে হবে বলে। বাট আসলে কি বাচ্চা ট্র্যাপে ছিল? এখানে কিন্তু অনেক ধরনের ভুল মেসেজ সেই শিশুটির কাছে চলে যাচ্ছে। নাম্বার 1, সেটা হচ্ছে শিশু বুঝতে পারছে যে মার বলা কথাটা মানতে হবে এমন কোনো কথা নেই, আমাকে অন্য কেউ এসে এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাবে, মিনিং আমার আরো অন্য অপশনস আছে। সেকেন্ডলি, শিশুটি শিখছে যে মা অথবা বাবার বলা কথাটাই তেমন গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, জিনিসটা আসলে এতটা সিরিয়াস না যতটা মা অথবা বাবা শো করছে। থার্ডলি, বাচ্চা কিন্তু বুঝতে পারছে আমার যেরকম ইচ্ছা আমি ইচ্ছা করলে করতে পারি, শুধুমাত্র আমার ডিফারেন্ট মানুষের কাছে গিয়ে সেটা চাইলেই হবে। ওর জন্য যে বাউন্ডারি বা শৃঙ্খলাগুলো সেট করা হয়েছে সেগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট করা সম্ভব। ও যখন যেরকম চাই সেটা কিন্তু সেভাবে করে নেওয়া সম্ভব, শুধুমাত্র রাইট পার্সনের কাছে গেলেই হবে। এরকম সিচুয়েশনে ফ্যামিলিতে এক একজন যখন এক একভাবে বাচ্চার কাছে বিভিন্ন ওয়েতে সেম জিনিসের এক্সপ্লেনেশন দিচ্ছেন, একই জিনিস ডিফারেন্ট ওয়েতে করছেন, তখন কিন্তু বাচ্চার ভিতরে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে আসলে ও কোনটা করবে, এবং সে অবশেষে সেটাই করবে যেটা ওর সুবিধা হয়। মিনিং পরবর্তীতে ওর জন্য বাউন্ডারি সেট করতে গিয়ে আরো বেশি স্ট্রাগল করবেন, এবং ও যত বড় হতে থাকবে ততই বেশি করে প্রবলেম আপনারা ফেস করবেন। এবং অবশেষে কি হয়, 90% ফ্যামিলিতেই দেখা যায় যে দোষটা পড়ে যায় মার উপরে, কারণ মা ঠিকমতো শিশুকে ডিসিপ্লিন করতে পারে না। এখন বড় হয়ে তো একেবারেই বেয়াড়া হয়ে গিয়েছে, মাকে তখন শুনতে হয় তুমি তো ঠিক মতো ওকে কোনো কিছুই করতে শেখাও নাই, ভালো করে ডিসিপ্লিনই করতে পারো নাই। আসলে এরকম সিচুয়েশনে কিভাবে সন্তানকে ডিসিপ্লিন শেখানো সম্ভব, কি করলে একটা শিশু ঠিক মতো ডিসিপ্লিনগুলো শিখতে পারে? নাম্বার 1, আপনাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে একটা নির্দিষ্ট বোঝাপড়া তৈরি করুন যে বাচ্চাকে ঘিরে আপনারা কোন ধরনের রুলস চাচ্ছেন, এবং সেটা ফলো না করলে যে বাচ্চার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেই জিনিসটা আগে আপনারা সবাই মিলে একসাথে ক্লিয়ার হন, কারণ শিশুটির ক্ষতি হোক কেউই আপনারা চাইবেন না। নাম্বার 2, পরিবারের সবাই মিলে একটা টিম হয়ে কাজ করুন, যেখানে সবার মেন উদ্দেশ্যই হচ্ছে সন্তানের ভালো থাকা, যেখানে তার সুন্দর এবং সুস্থভাবে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে। এবং সেই জন্য যখন মা অথবা বাবা কোনো ধরনের শৃঙ্খলা বাচ্চাকে ঘিরে স্টাবলিশ করতে যাবে, সেই জায়গায় কোনোভাবেই কোনো ফ্যামিলি মেম্বার ইন্টারফেয়ার করতে পারবে না, আনলেস ইটস লাইফ থ্রেটনিং বা বাচ্চা কোনোভাবে অ্যাবিউজড হচ্ছে। নাম্বার 3,
কোনো বিষয়ে যদি মতের অমিল হয়েই থাকে তাহলে সেইটা আলাদাভাবে বাচ্চার থেকে দূরে প্রাইভেটলি অ্যাডাল্টরা ডিসকাস করতে পারেন এবং সেখানে একটা মিউচুয়াল এগ্রিমেন্টে আসতে পারেন, যেটা আপনারা সবাই আবারও একসাথে একইভাবে ফলো করতে পারবেন। নাম্বার 4, আপনার বাসার শিশুটিকে সবাই মিলে একইভাবে কনসিস্টেন্ট মেসেজ দিন, যাতে ওর ভিতরে কোনো ধরনের কনফিউশন না থাকে এবং সবাই মিলে সময় দিয়ে ধৈর্য ধরে ভালোবাসার সাথে কনসিস্টেন্টলি একইভাবে ওকে ঘিরে নিয়ম শৃঙ্খলাগুলো ফলো করুন। তাহলে একজন মা এবং বাবার জন্য বাচ্চাকে ঘিরে শৃঙ্খলা মেনটেন করতে অনেকটা সহজ হয়ে যাবে। ভালো থাকুন।